আজ শেষ দফা অর্থাৎ সপ্তম দফা নির্বাচন রয়েছে। আজ বাংলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু একেবারে আঁটো-সাঁটো নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে কিন্তু বদ্ধপরিকর নির্বাচন কমিশন এবং ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাংলার ৯টি হাই ভোল্টেজ কেন্দ্রকে লক্ষ্য করে। কিন্তু রাজ্যের ৯টি হাই ভোল্টেজ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই এবং সেই সঙ্গে রয়েছে বরানগর বিধানসভা উপনির্বাচন, সকলের চোখ রয়েছে সেদিকে। বাংলার ৯টি হাই ভোল্টেজ কেন্দ্রে আজ হাড্ডাহাড্ডি লড়াই। বারাসাত লোকসভার মধ্যমগ্রাম থেকে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। সেখানকার পরিস্থিতি এখন কি ছবি উঠে আসছে? সতেরো ২১৮ এবং ২১৯ নম্বর বুথে রয়েছে এবং এই মুহূর্তে ২১৭ সামনে যেটি আমরা জানতে পারছি যে এই বুথের কিন্তু যে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাটটি খারাপ রয়েছে এবং সেই কারণে এখনো পর্যন্ত ভোট করা শুরু হয়নি বা বলা যেতে পারে মক পোলিং যেটা, সেই মক পোলিং কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। ভোটাররা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে লাইনে? ৫-৭ মিনিট। তারা তো ভিভিপ্যাট খারাপ রয়েছে, এখনো পর্যন্ত ভোট বা মক পোলিং শুরু হয়নি, ফলত লাইন দিয়ে অপেক্ষা করবে, তাই তো? হ্যাঁ, একেবারেই আমরা ভোটারদের সঙ্গে কথা বলছি। একটু বাইরের ছবিটা দেখাবো। এখানে যে চিত্রটা আমরা বাইরে দেখতে পাচ্ছি, আমি ২১৭ যে বুথ, সে বুথে ছিলাম। এই মুহূর্তে আমি ২১৮ এবং ২১৯ এবং ২১৯-এর সামনে রয়েছি। ২১৮ যে বুথটি, সেই বুথে কিন্তু লম্বা লাইন। ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে মক পোলিং ইত্যাদি শুরু হয়ে গিয়েছে এবং শুধু তাই নয়, ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি যে রাজনৈতিক দল রয়েছে, তাদের যারা রয়েছেন এজেন্টরা, তারা ভেতরে রয়েছেন, তারা কাজ করছেন, প্রিসাইডিং নিজে রয়েছেন। এবং আর কিছুক্ষণ পর যেরকম নির্ধারিত সময় সকাল ৭টা, সেই সময় থেকেই কিন্তু ভোট শুরু হবে। মহিলারা রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এবছরে কি প্রথম ভোট দিচ্ছ? না, সেকেন্ড টাইম দিচ্ছি। এখনো ৭টা থেকে ভোট শুরু। কি মনে হচ্ছে আজকে শেষ দফার নির্বাচন একেবারে কতটা এই ভোটের জন্য মুখিয়ে রয়েছে, ভোট দেওয়ার জন্য? আমি বলবো যে যা হবে ভালোই হবে অ্যাকচুয়ালি, তো এর থেকে আর কিছু বলবো না। স্বাভাবিকভাবেই তোমরা একেবারে নতুন, ফলত সেইখানে দাঁড়িয়ে দেশ গড়ার কাজে, দেশ গড়ার লক্ষ্যে যুবদের সব থেকে আগে এগিয়ে আসতে হয় এবং সেইখানে দাঁড়িয়ে আমরা যে আগের নির্বাচনগুলো দেখেছি সেগুলো মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। তোমার কি মনে হয় এই নির্বাচনও শান্তিপূর্ণ হবে? হ্যাঁ, হবে, শান্তিপূর্ণ হবে। মহিলারা রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই প্রায় ১ ঘন্টা হতে চললো। সকাল সকাল কেন ভোটার লাইন? ভিড় এড়িয়ে, রৌদ্র গরম এড়িয়ে ভোট দেওয়ার জন্য। সকাল সকাল ভোটের লাইনে এবং রোদ এড়িয়ে, ভিড় এড়িয়ে যাতে ভোট দিতে পারেন, সেই কারণেই তারা কিন্তু এই মুহূর্তে লাইনে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ২১৮, ২১৯ এইখানে আমার ঠিক সামনে ৭টা থেকে নির্ধারিত সময় ভোট শুরু হবে এবং ২১৯-এর যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল সকাল ভোটের লাইনে কেন, এত সকালে কেন এসেছেন? ভোট দিয়ে সকাল সকাল কাজ করবো, তাই ওই জন্য। ভোট দিয়ে সকাল সকাল কাজ করবেন, সেই কারণেই। দাদার সঙ্গে একটু কথা বলবো। সকাল সকাল ভোটের লাইনে, আগের যে ৬টা নির্বাচন, সেই ৬টা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। কি মনে করছেন এই নির্বাচন কেমন হবে? শেষ দফার যে নির্বাচন, শেষ দফা শান্তিপূর্ণ হওয়া উচিত। নিরাপত্তা কেমন দেখছেন? পুলিশি বা এই যে যেভাবে সেনাবাহিনী দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, কতটা আশ্বস্ত? ভালো, সুন্দরভাবে হবে, ভালো। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে 3টি বুথ, তার মধ্যে কিন্তু ২১৮, ২১৯ জুইতা দুটো বুথেই লম্বা লাইন বাইরে, কেননা ৭টা থেকে যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় ভোট শুরু হবে। তবে ২১৭-তে ভিভিপ্যাট যেহেতু খারাপ রয়েছে, সেটি বলা হয়েছে চেঞ্জ করার জন্য এবং যতক্ষণ না পর্যন্ত সেটি চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মক যে পোলিং বা মক ভোট সেটি শুরু করা যাচ্ছে না। এবং তারপর নির্ধারিত সময়ে ৭টার মধ্যে সেখানে ভোট শুরু করা যায় নাকি, সেটিও কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে সেটি বিষয়টি নিয়ে। তবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বয়স্করা, প্রৌঢ়রা লাইনে দাঁড়িয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। সকাল সকাল ভোটের লাইনে আপনি কেন দাঁড়িয়েছেন? সকালে শরীর ভালো না, এই জন্যই শরীর অসুস্থ, এই জন্য সকাল সকাল আইছি আমি। সকাল সকাল ভোট দেবেন? হ্যাঁ, সকাল সকাল ভোট দেবো। বলেছেন ওনাকে তো একটু সামনে করে দিতে পারতেন, যেহেতু বয়স্ক। ভোট শুরু হলে
ভোট শুরু হলে ওনাকে সামনে করে দেবো। আর এখানে নিরাপত্তা কেমন ভাবে মেনটেন করা হচ্ছে? নিরাপত্তা আপনাদের যা আছে ওরার সেইভাবে করাচ্ছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর 217তে দেখলাম যে সেখানে ভিভিপ্যাট খারাপ রয়েছে, আপনাদের ওখানে আছে একেবারেই দুইটা। আমরা কিন্তু সেই ছবিটাই দেখাচ্ছি যে এখানে দীর্ঘ লাইন, লম্বা লাইন রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ভোটাররা তারা লাইনে দাঁড়িয়ে পড়েছেন সকাল সকাল। এবং সপ্তম ও শেষ দফার নির্বাচন এখানে, সেই নির্বাচনের জন্য ভোটারদের যে বলা যেতে পারে ভোটাররা উৎসুক, তারা ভোট দিতে। সব বয়সের ভোটার কিন্তু রয়েছে, একেবারে 18 থেকে শুরু করে 80, যাদের সঙ্গে আমি কথা বল। এতক্ষণ মধ্যম গ্রামের ছবিটা আপনারা দেখতে পেলেন, সেখানে কিন্তু সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গিয়েছেন ভোটাররা এবং নির্বাচন কমিশন যেমনটা বলেছিলেন যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর তারা, এবং সেই মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো, সেটা কিন্তু নজরে আসছে। শেষ দফা নির্বাচনে দফায় দফায় উত্তেজনা ভাঙড়ের সাতুলিয়ায় ভোটের আগে বোমাবাজি। ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় বোমাবাজির ঘটনা সামনে আসছে। ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজির ঘটনা এবং ভোট দিতে গিয়ে বোমার আঘাতে আহত এক বৃদ্ধ। এবং গতকাল রাতে সেখানে কিন্তু রানীগাছি এলাকায় আমরা দেখেছি সেখানে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এবং বলা যেতে পারে এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা হয়ে উঠছে ভাঙড়ের পরিস্থিতি। সেখানে গতকাল রাত থেকে উত্তেজনা ছড়ায় এবং আজ সকালে ভোট শুরুর আগে কিন্তু সেখানে বুথে কিন্তু বুথের সামনে বোমাবাজির ঘটনা সামনে আসে। গতকাল রাতেও তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ এবং আজকে সাতুলিয়ায় সেখানেও কিন্তু উত্তেজনা। ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় বোমাবাজি, ভোটের আগে সকাল থেকে বোমাবাজির ঘটনা ভাঙড়ে এবং বলা যেতে পারে এই সপ্তম দফা নির্বাচন অর্থাৎ শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পরিস্থিতি। গতকাল রাত থেকে উত্তেজনা এবং ভাঙড় থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি কি ঠিক? এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে উত্তেজনার ছবি এখানে ধরা পড়ছে। একজন সিপিআইএম যিনি এজেন্ট, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং সেই অভিযোগে তাকে সেই উত্তেজনায় তার উপর বোমাবাজির অভিযোগ এবং গুরুতর আহত অবস্থায় তিনি এখনো রাস্তায় পড়ে এবং কার্যত নিষ্ক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? মানুষ মেরে কি অবস্থা, একটা গাড়ি পর্যন্ত ফানে পাওয়া যাচ্ছে না। আমাদের রাজন বসে ছিল, হ্যাঁ না টেনে নিয়ে মারধর করেছে। মারধর করার অভিযোগ। এই যে সাতুলিয়া যে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হতে আরো 15 মিনিট বাকি। এই মুহূর্তে ছবিটা দেখাবো তোমাকে, এখানে কার্যত তাজা বোম পড়ে আছে রাস্তার মধ্যে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি। তাজা বোম, এখানে আরো একটি ছবি তোমাকে দেখাবো, তুলে ধরবো। একাধিক জায়গায় বোমাবাজির যে চিত্র সেই ছবি উঠে আসছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তাঘাটে এরকম ভাবে বোম, সেরকম তাজা বোম পড়ে রয়েছে এই মুহূর্তে। তুমি ছবিটা বাইরে দেখাবো, এখানে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে কিন্তু কার্যত নিষ্ক্রিয়, কোনো সক্রিয়তার ছবি এখনো দেখা যাচ্ছে না। সিপিআইএম এজেন্ট তিনি কার্যত রাস্তায় পড়ে রয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। তারপরেও কিভাবে এই ঘটনা ঘটছে? হাসপাতালে নিয়ে যাওয়ার সেই অর্থে কোনো ব্যবস্থা নেই। দেখি দেখো যে ছবি তুমি দেখতে পাবে এই মুহূর্তে, এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোন কর্মীদের এখনো পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার বা হাসপাতালে নিয়ে যাওয়ার কোন রকম কোন ছবি কিন্তু চোখে পড়ছে না। কলকাতা পুলিশের তরফ থেকে একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আজহারউদ্দিন তিনি সিপিআইএম এর এজেন্ট ছিলেন এবং এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে। গুরুতর আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা এখানে একেবারে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা রাস্তায় বসে পড়েছেন যতক্ষণ পর্যন্ত না আজহারউদ্দিনকে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ভোট প্রক্রিয়া শুরু করতে দেবেন না। স্থানীয়রা এরকমটাই অভিযোগ করছেন।
একেবারে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা? শাশ্বতী শোনা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের সাতলিয়া ছবি, সেখানে কিন্তু সকাল থেকে উত্তেজনা ছবি। ভাঙড়ের সাতলিয়ায় ভোটের আগে বোমাবাজি এবং সিপিএম এর এজেন্টকে মারধরের অভিযোগ করছে, তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সিপিএম এর এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, তারপরে উত্তেজনা ভাঙড়ের সাতলিয়ায়, সেখানে ভোট কেন্দ্রে বোমাবাজির অভিযোগ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এক সিপিএম এর এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছে। এই মুহূর্তে ভালো, আমরা ভোট দিতে আসবো, আমাদের নারী সুবিধা দেবে, আমরা ভোট দেবো। ইলেকশন পরে বন্ধ ভালোভাবে এখানে তো হোক, পরে ভোট বন্ধ হোক, যাতে সুস্থ বেটা হয় তাহলে ভোট হোক, আর না তো ভোট বন্ধ করে দিই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে যদি সুষ্ঠুভাবে ভোট না হয় তাহলে তারা এখানে কিন্তু ভোট প্রক্রিয়া চালাতে দেবেন না। ওপরে তুমি দেখতে পাবে হাই মাদ্রাসার ওপরের বিল্ডিং এ বোমাবাজির যে ছবি, যে সুতলির পড়ে রয়েছে সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সিপিআইএম এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের গাড়ি করে। এখানে আরো একটি ছবি তুলে ধরবো, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন হচ্ছে কিন্তু কার্যত নিষ্ক্রিয়তার ছবি। ভোট কেন্দ্রের বাইরে যেখানে 144 ধারা জারি থাকে 100 মিটারের মধ্যে, সেই অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে রয়েছে, কিন্তু কোন রকম কোনো সক্রিয়তা নেই তাদের। এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যে সিপিআইএম এজেন্ট গুরুতর আহত হয়েছেন তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার চিকিৎসা করার ব্যবস্থা, সেই ব্যবস্থা ইতিমধ্যেই হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন বারবার করে, যে যদি শান্তিপূর্ণ ভোট না হয় তাহলে তারা ভোট প্রক্রিয়া চালাতে দেবেন না, তাদের বারবার দাবি এটা। সেই ছবি তুমি এখানে দেখতে পাবে। সকাল থেকে দফায় দফায় ভাঙড়ের বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা। এই মুহূর্তে সাতুলিয়া হাই মাদ্রাসার সামনে ছবি তুমি দেখতে পাবে, যেখানে এখনো পর্যন্ত মকপোল প্রক্রিয়া চলছে, কোন রকম ভাবেই ভোটিং প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু তার আগেই এইভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আসো আসো আসো, দেখি দেখি একটু কথা বলবো ওনার সাথে কথা বলবো, দাঁড়াও। আজহারউদ্দিন মোল্লা আমার কোচে এজেন্ট দিতে এসেছিল, সিপিএম আইসিএফ আমাদের জোট হয়ে ওরা এজেন্ট দিতে আসছিল। এজেন্ট দিতে এই পর্যন্ত এসছে, আর ওরা ওই বোম মেশিন নিয়ে আর ওরা ছুটে ওখানে দাঁড়িয়েছিল, আর ওই তাড়াতাড়ি করে তালা মেরে দিয়েছে। আর আমরা ওখানে দেখতে পাচ্ছি আমার কোচির এখানে টেনে লেগেছে, ওই নজর ছেলে রাহুল বলে নাম, টেনে নিয়ে যাচ্ছে, ওখানে রাইফেলের বাড়ি তো পায়ে মেরেছে, ইট দিয়ে লাঠি দিয়ে মাথায় মেরেছে, পার প্রথম ভেঙে গেছে। আজুল আর নজর ছেলের নাম রাহুল, আলার ছেলের নাম আলার বোন নাম রিজা খাতুন। ওই আলার কি বলেছে, ওর মারিস না, ছেলে ভালো ছেলে, ওর স্বামী বলেছে ও ভালো ছেলে, ওর মারিস নে বলে, স্বামী থেকতে দিচ্ছে, বউ এসে ইট মেরেছে, বলে সরো তো তুমি, বলে ইট মেরেছে, বউ ইট দিয়ে থেতকেছে। ওই 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 ওর গাও লোক না থাকলে ওর গালো কি থেকে দিচ্ছে, একজনা না দিলে মেরে দিত, মানে মেরে দিচ্ছে, গুয়াহাটি ধরেছে, গুয়াহাটি ধরে রেখে দিচ্ছে। দেখো এই মুহূর্তে উত্তেজনা এখনো চলছে, বালির উপরটাই রক্ত পড়ে আছে আমার দেওরের, যেভাবে মেরেছে সেইভাবে মেরেছে, ইট দিয়ে থেতা করেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে ভেঙে, এই হাঁটুর হাড় দেখা যাচ্ছে ভেঙে, দেখলে এমনি চোখ দিয়ে পানি আসবে। পরিস্থিতি
পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই মুহূর্তে কলকাতা পুলিশ, যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং দফায় দফায় কিউআরটি টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা, সেখানে কলকাতা পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে। ভোট কেন্দ্রের বাইরে এখানে পরপর দুটি ভোট কেন্দ্র রয়েছে, হাই মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় যেটি সাতুলিয়া, সেই দুটো জায়গায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে ভোট কেন্দ্র বাইরে 144 ধারা জারি থাকে, সেই ভোট কেন্দ্রকে ঘিরে উত্তেজনা চরম মাত্রায়। ভাঙড়ে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এবং স্থানীয়দের অভিযোগ যে শান্তিপূর্ণভাবে যদি ভোট প্রক্রিয়া না হয় তাহলে পরে তারা ইতিমধ্যেই বয়কট করবেন এই ভোট। বেশ, ধন্যবাদ জানাবো তোমাকে। আপনারা দেখতে পেলেন ভাঙড়ের ছবি, ভাঙড়ের সাতুলিয়ায় দফায় দফায় উত্তেজনা। গতকাল রাত থেকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পরিস্থিতি। গতকাল রাতে তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়ে ওঠে এবং আজ সকাল থেকে যে ছবি সামনে আসছে সাতুলিয়ায়, সেখানে ভোটের আগে বোমাবাজির ঘটনা। ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় সেখানে বুথের সামনেই কিন্তু বোমাবাজির ঘটনা সামনে আসছে। সকাল থেকে সেখানে বোমাবাজি। স্থানীয়রা ইট ছুটছে, স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর ইট বৃষ্টি করছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, স্থানীয় বাসিন্দাদের উপর তেড়ে গেলে তারা ইট বৃষ্টি করতে থাকে পুলিশের উপর। কলকাতা পুলিশ এখানে কলকাতা পুলিশের তরফ থেকে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলো। এখানে তুমি দেখতে পাবে সামনে সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে, তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। স্থানীয় বাসিন্দারা লাগাতার ইট বৃষ্টি শুরু করেন। এই মুহূর্তে সেই ছবি তোমরা দেখতে পাবে। কলকাতা পুলিশ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার, কিন্তু স্থানীয়দের তরফ থেকে আনন্দদা এই মুহূর্তে তুমি আবারও কিন্তু উত্তেজনার ছবি দেখবে। আনন্দদা, সকাল থেকে সেখানে উত্তেজনা, ভোটের বঙ্গে ভাঙড়ে অশান্তি ছবি সামনে আসছে এবং শনিবার ভোট শুরুর আগে থেকেই কার্যত অশান্তির ছবি উঠে আসছে ভাঙড়ে। সেখানে তৃণমূল এবং আইএসএফ এর খণ্ডযুদ্ধ, এক বুথের এজেন্ট বসতে গেলে আইএসএফ এর উপর চড়াও হয়। সকাল থেকে ভাঙড়ে বোমাবাজির ঘটনা সামনে আসছে, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভাঙড়ের সাতুলিয়া, সেখানে ভোট কেন্দ্রের সামনে সকাল থেকে বোমাবাজির ঘটনা সামনে আসছে। ভোট দিতে গিয়ে বোমার আঘাতে আহত এক বৃদ্ধা এবং এক এজেন্টের উপরেও কিন্তু হামলার অভিযোগ ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি জনতার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ও ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায়। অভিযোগ দাবি রাখছেন যে শান্তিপূর্ণভাবে যদি ভোট প্রক্রিয়া না হয় তাহলে পরে তারা এখানে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেবেন না। এখানে সকালবেলা ঠিকই ছিল,
ওরা এজেন্ডা দিতে দিচ্ছিল না, বোম মেশিন নিয়ে আমাদের তারা করছে, মারছে, আমাদের দুজন আহত করেছে। আবার এই পুলিশ একটা ছোট বাচ্চাকে পান ফেলে দিয়েছে। এই পুলিশ ছোট বাচ্চা 2 বছর বয়স, ওকে বোরকে পান ফেলে দিয়েছে। এই মৌজার পুলিশ। একাধিক অভিযোগ উঠছে, সেই অর্থে তোমাকে দেখাবো পেছনে সেন্ট্রাল ফোর্স কার্যত দাঁড়িয়ে রয়েছে, সামনে তাজা বোমা, সেই ছবি তোমরা দেখতে পেয়েছো, আমরা তুলে ধরেছি সেই ছবি, কিন্তু সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া নেই, তারা কার্যত নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। সেই ছবি তুমি দেখতে পাবে, যেখানে ভোট কেন্দ্রের বাইরে এইভাবে উত্তেজনার পরিস্থিতি, সেখানে তোমাকে দেখালাম যে পরপর 2টো বুথ কেন্দ্র রয়েছে যেখানে 144 ধারা জারি, সেখানে স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর ইট বৃষ্টি করছে, সেই ছবি আমরা তুলে ধরেছি। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। দফায় দফায় উত্তেজনা এবং ভোট প্রক্রিয়া শুরু হতে আরো বেশ কিছুটা সময় হাতে রয়েছে। আমরা এই মুহূর্তে ভেতরের ছবিটা দেখাবো। ভোট প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয়, যেখানে তুমি দেখতে পাবে ইতিমধ্যেই লম্বা লাইন খাড়া হয়েছে, কারণ এখানে প্রায় 3টির মতন বুথ রয়েছে এবং সেই বুথে ভোট প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তার বাইরেই দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ছে। একেবারে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো শাশ্বতী।